বয়কট বয়কট ইসরায়েলি পণ্য আমার ভাই বলল কেন বিশ্বের মুসলিম এখন লড়াই করে বিশ্বের মুসলিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সংক্ষিপ্ত তিনটা কথা বলা দরকার, আমাদের শোনা দরকার। ইসরায়েল কোন স্বীকৃত রাষ্ট্র না, এটা সারা বিশ্বের সন্ত্রাসী একটা সংগঠন, অবৈধ একটা রাষ্ট্র না। রাষ্ট্রের কোন চিত্রই তাদের নাই। বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামে কোন রাষ্ট্র আছে? কিন্তু আমরা বক্তৃতা করে খালি এই ভুলটা অনেকেই রাষ্ট্র বলে স্বীকৃতি দেই না, অনেকে এটা দেব না। এরপর আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে ইসরায়েলি পণ্যগুলো জেনে জেনে সেগুলোকে চিরদিনের জন্য, শুধু এক মাসের জন্য নাকি আজীবনের জন্য, এই একটা কর্মসূচি আমাদের। আর একটা কর্মসূচি হলো আমাদের মাননীয় সরকার প্রধানের কাছে আমরা মেসেজ দিতে চাই, আপনারা রাষ্ট্রীয় ভাবে ইসরায়েলি পণ্যগুলো, যে কল কারখানাগুলো আছে, মিল ফ্যাক্টরি গুলো আছে, রাষ্ট্রীয় দায়িত্বে সেগুলো বন্ধ করে দেওয়া, এটা আমরা দাবি জানাইতে পারি, কিন্তু বন্ধ করার ক্ষমতা তো আমাদের নাই। এই কথা ঠিক না? এজন্য হামলা করার অধিকার আমাদের নাই। আমরা সরকারকে আমরা অনুরোধ করতে পারি, জনগণের পাশা আমরা চাই, অবশ্যই বর্তমান সরকার তিনি বুঝবেন। ইসরায়েলকে ঘৃণা করি, আমরা হরিরামপুর মানিকগঞ্জের লোক, শান্তিপ্রিয় লোক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোন যত প্রকার আছে স্লোগান দেন, রাষ্ট্রীয় এবং শিক্ষাবাদের দোকানদার এদের প্রতি আঘাত আনে, ব্যবসায়ীদের এই করে, এরকম কোনো কিছু বলা যাবে না। আমরা কারো হামলা চাই না। আমরা হলো ইসরায়েলের কর্মকর্তা ঘৃণা করি। আমরা ইমানি দায়িত্বের থেকে ফিলিস্তিনিদের সাথে একত্র প্রকাশ করে আজকে মাঠে নেমেছি। আমরা জাতিসংঘের কাছে অনুরোধ করব যে ফিলিস্তিনের হামলা বন্ধ করুন, মুসলমানের উপরে নির্যাতন বন্ধ করুন, এবং সকল বিশ্বের মুসলিম যাতে একত্রিত হয়ে একই পতাকার তলে আসতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর সম্মানিত বয়সের সভাপতি তোমরা আসো, আর এখানে আমরা সুন্দরভাবে চিত্রবাজার প্রদর্শন করবো, হরিরামপুর ঘুরে এসে বাকি করে এসে শেষ করবো। বিশ্বের মুসলিম আমার ভাই বলল কেন জাতিসংঘের জবাব চাই, আমার ভাই বলল কেন বিশ্বের মুসলিম এখন লড়াই করো, বিশ্বের মুসলিম আমার ভাই বলল কেন হামলা কেন আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন বিশ্বের মুসলিম এখন লড়াই করে বিশ্বের মুসলিম আমার ভাই বলল কেন বিশ্বের মুসলিম এখন লড়াই করে বিশ্বের মুসলিম আমার ভাই বলল কেন জাতিসংঘের জবাব চাই, আমার ভাই বলল কেন বিশ্বের মুসলিম এখন লড়াই করে বিশ্বের মুসলিম ইসরায়েলি পণ্য জাতিসংঘের জবাব চাই, আমার ভাই বলল কেন জাতিসংঘের জবাব চাই, গাজা হামলা কেন বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম আমার ভাই বলল কেন
আমার ভাই মনে গেল আমার ভাই মনে গেল বিশ্বের মুসলিম হামলা করো আমার ভাই মনে মুসলমান হিসেবে আমরা সবাই ইউটিউব হয়ে বসে রয়েছি। এই বাংলাদেশের 80% মানুষ 90% মানুষ যেখানে মুসলিম, আপনারা একটু চোখ কান খোলা রাখেন। প্রতিবেশী ভারতে আমাদের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। যেখানে মসজিদ আল আকসা একটা ঐতিহাসিক মুসলিম জায়গা, কিয়ামতের একটা নিদর্শন হিসেবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে অবদান রয়েছে, সে মসজিদকে ইতিমধ্যে ভেঙে দিয়েছে। মুসলমান ভাইরা, আজকে ফিলিস্তিনি যে গাজা মসজিদের উপর যেভাবে আপনারা যদি নেট জগতে আপনারা মোবাইলে একটু লক্ষ্য করুন, মোবাইলে দেখুন, সারা বিশ্বের যারা মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা মুসলমান এত বেশি সংখ্যায় থাকতে অল্প কিছু ইসরায়েলি ইহুদিদের হাতে আমরা নির্যাতিত হচ্ছি। সচ্চার হন, আমরা কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনাদের সাথে আছে। আমি ভিক্ষা বাজারের সহ অর্থ এলাকার ব্যবসায়ী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। আপনারা দল বল নির্বিশেষে গাজাবাসীতে আমাদের এই যে আপনারা প্রাণের দাবি তারা হাহাকার করছে, সেদিকে লক্ষ্য রেখে ওই ইসরায়েলিদের বিকাশের টাকা ঢোকাবেন না। ইসরায়েলিদের বিকাশ হচ্ছে কোটি, ইসরায়েলিদের যে পণ্য রয়েছে সেই পণ্য আপনারা ক্রয় করছেন, আমরা ক্রয় করছি, ওই টাকা ইসরায়েলের হাতে চলে যাচ্ছে। ওই টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদের উপর বোমা ফোটানো হচ্ছে। সময় সংক্ষিপ্ত, পরিশেষে একটি কথা বলবো, ইসরায়েলি পণ্য আজকে থেকে বয়কট করুন। আমি পরিশেষে সকল ব্যবসায়ী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের উপর কোন হামলা অত্যাচার যেন না হয়, আমরা তার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। কিন্তু আপনারা নিজে থেকে ইসরায়েলি পণ্য ভিক্ষা বাজারে ঢুকাবেন না। এই বলে আমাদের গাজাবাসীর প্রতি সহানুভূতিশীল হন। প্রয়োজনে আমরা অর্থ দেব, টাকা দেব, যদি এরকম ঘোষণা আসে যে ইসরায়েলকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন যেতে হবে, আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সম্মিলিত প্রয়াসের কাজে রয়েছে করছে কেন ভিক্ষা করবে। আসলে আমরা বাঙালি অনেকটাই আবেগপ্রবণ। আসলে আমাদের আবেগ বেশি দিন থাকে না। আজকে আমরা গতকাল সোচ্চার, হয়তো বা 2-3 দিন গেলে আমরা এই বর্বরতাকে ভুলে যাই। আমরা হয়তো বা ভুলে যাবো,
কিন্তু জাতি হিসাবে সত্তা হিসাবে বাঙালিদেরকে আর আমরা ছোট করতে দিতে চাই না। আমরা যেন এই বর্বরতাকে ভুলে না যাই। আর ইসরায়েলি পণ্য বয়কটের যে বিষয়টা, সেখানে আমাদের কিছু আবেগের কাজ করে। তো আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। ইসরায়েলি কিছু পণ্য অতি জরুরি। সেটা কি? আমাদের মস্তিষ্কে এমন ভাবে ঢোকানো হয়েছে, শিশু বাচ্চাদের সেরেলাক থেকে শুরু করে যে পণ্যগুলো আছে, হয়তো আমরা এখনো ওইভাবে বিকল্প পাই নাই। কিন্তু আপনাদের বলতে চাই, যখন আমার বাপ আমার দাদা পূর্বপুরুষরা ছিল, তারা সেরেলাক খায় নাই, তারা গম খেয়েছে, আগে খেয়েছে। আমাদের আজকে 100টা মানুষের শক্তির চেয়েও তাদের একটা মানুষের শক্তি কর্মক্ষমতা অনেক বেশি ছিল। তারা মানুষটা দৌড়ান সেই ইসরায়েলি ইহুদিদের ভোটে পাঠিয়ে না। সেই সেরেলাক যদি আপনার বাচ্চা না খায়, আপনার বাচ্চা পুষ্টিকতায় কখনোই ভুগবে না। তাই এই দুর্বল পয়েন্টকে যারা পুঁজি করে, সেই পুঁজি থেকে বেড়ে আসতে হবে। যদি আমার বাচ্চা দুর্বল হয়, আমি মেনে নেব। আমার মুসলিম উম্মাহকে হেফাজত করার জন্য যদি আমার বাচ্চা একটু দুর্বল হয়, কোনো সেই ইসরায়েলি পণ্য আমরা খাবো না। আমরা দুর্বল, আমার সন্তান দুর্বল হিসেবে বলা হবে, কোনো সেই ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সেই সাথে চিৎকার সকল ব্যবসায়ী যারা আছে, তারা সকলে আমাদের ভাই, আমাদের প্রাণ প্রিয় ভাই। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মনুষ্যত্বের জায়গা থেকে, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো বিষয় না, মনুষ্যত্বের জায়গা থেকে যে শিশু বাচ্চাদের হত্যা করছে, সেই মনুষ্যত্বের দাবি থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে মনুষ্যত্বের পরিচয় দেবেন। এবং এই জিটকা বাজারে কোন ইসরায়েলি পণ্য যতদিন পর্যন্ত এই যুদ্ধ বিরোধী কার্যকর না হয়, আমরা ইসরায়েলি পণ্য ঢুকতে দেব না। এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা এই মুসলিম বিশ্বে মুসলিম উম্মাহ কাজ করবো। আমাদের সকল মুসলিম ভাই বোনেরা, আপনারা নিরাপদ থাকবেন, আপনারা ভালো থাকবেন। একটা কথা মনে রাখবেন, সবার আগে দেশ উঠেন, সবার আগে দেশ উঠেন। এখানে হিন্দু মুসলিম সবাই বাঙালি, এক বাঙালি আমরা, এক বাংলাদেশি। অতএব এই দেশে থেকে অন্য দেশের দালালি গোলামি করার কোনো সুযোগ নাই। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। এবং গাজায় হামলায় শহীদ ভাইরা, আমার মা বোনেরা যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশি, আমরা মানিকগঞ্জ এই রাষ্ট্র থেকে সম্মিলিত প্রয়াস কর্তৃক আজকের যে বিক্ষোভ মিছিল ও আলোচনা, আমরা জাস্ট ফিলিস্তিনিদের এই বর্বর হামলার প্রতিবাদ শুরু, তাদের সাথে একত্র ঘোষণা করার জন্য আমরা আজকে এই সম্মিলিত প্রয়াসের থেকে বিক্ষোভ মিছিল করেছি। সম্মিলিত প্রয়াস সামাজিক সংগঠন বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে আসে। সেই আলোকে আমরা চিত্তবাজারের ব্যবসায়ীদের অনুরোধ করবো যে আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনারা মুসলমান, চিত্তকে আপনাদের ইমানি দায়িত্ব থেকে যতটুকু পারেন আপনারা আমাদের পণ্য আর সংগ্রহ করবেন না, এবং যা আছে এগুলো আস্তে আস্তে বিক্রি করে দিন। ইতিমধ্যে আমি এই মিছিলে কয়েকটা দোকানদার, আমাদের দোকানদার প্রতিনিধিদের সাথে ব্যবসায়ী প্রতিনিধিরা আমার ফোন দিয়েছে যে আসলে এখানে মুসলমান তো শান্তিপ্রেমী, আবার এর আবার যে আত্মহত্যার মতো প্রস্তুত হয়। তো আমরা আসলে হামলা এইখানে বাজার ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয় এরকম করবো না। আমরা প্রয়োজনীয় হলে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। তো আপনাদের আজকে উচিত ছিল যে প্রত্যেকটা ইসরায়েলির বিক্ষোভে, ইসরায়েলি বিপক্ষে বিক্ষোভে আপনি অংশগ্রহণ করা, আপনারা করেন নাই। তো এরপরে যারা এরকম মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন আশা ব্যক্ত করি। আমারও যারা ফিলিস্তিনিতে গাজায় শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এখানে যারা মুসলমান ভাইরা আমরা উপস্থিত হতে পেরেছি, আমরা সবাই মিলে দোয়া করবো ওই গাজায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি। আমরা জানি বিশ্ব মুসলিম সবাই একত্রিত হতে পারি, আমরা সবসময় একত্রিত হয়ে মুসলমানের পাশে থাকবো। সবার সুস্বাস্থ্য কামনা করে সম্মিলিত প্রয়াস আরো এগিয়ে যাক, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে
আজকে সম্মিলিত প্রয়াস কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়ে আজকের এই মিছিলটি সফল করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মুসলিম জনতার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে স্মরণ করছি যারা ফিলিস্তিনের এবং গাজায় আমাদের যারা মুসলিম ভাই বোন যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আমরা সবাই অবগত যে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনতা যে শহীদ হয়েছে, আসলে এটা বিশ্বের বুকে অনন্য এমন ঘটনা আমরা মুসলিম হিসেবে মেনে নিতে আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর। আমি শুধু একটি কথা বলতে চাই যে মুসলিম হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। মুসলিম হিসেবে হাদিসে এসেছে যে মানে সর্বোচ্চ যদি আমি প্রতিবাদ নাও করতে পারি কিন্তু আমার তাকে কি মন থেকে ঘৃণা করতে হবে। হয়তো আমরা বাংলাদেশে দাঁড়িয়ে ইসরায়েলের বিপক্ষে তেমন কিছু করতে পারবো না, কিন্তু আমরা মন থেকে যে বিক্ষোভ মন থেকে যে ঘৃণা জানাচ্ছি আল্লাহ তো সেটাও কবুল করতে পারি, ঠিক না? মুসলিম হিসেবে তো আমাদের ইমানি দায়িত্ব, আমাদের এই ইমানের দায়িত্ব থেকে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করলাম। এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হননি সকলে এটা আসলে দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি বিশ্বাস করি। আগামীতে মুসলিমের পক্ষে যদি বাংলাদেশের জনগণকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য ডাকা হয় তাহলে আমি মনে প্রায় বিশ্বাস করি আমরা সবকিছু ভুলে এই পতাকা তলে সামিল হবে ইনশাআল্লাহ। ইসরায়েলকে সারা বিশ্বের মুসলমানদের উচিত ইসরায়েলের বিপক্ষে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলা। সেই ভূমিকায় বাংলাদেশ থাকবে প্রথম সারিতে, এটা আমার বিশ্বাস। কথা বলবো না, অনেকে অনেক কথা বলেছে, ইসরায়েলি পণ্য বয়কটের কথা বলেছে। আমরাও ব্যক্তিগত ভাবে যদি আমি ইসরায়েলি পণ্য ব্যবহার না করি তাহলে কিন্তু আমার পরিবারে ইসরায়েলি পণ্য ঢুকতে পারবে না। এটা দোকানদারের চেয়ে আমাদের দায়িত্ব কি, আমাদের ব্যক্তিগত দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না, ইসরায়েলি পণ্য ব্যবহার করা বন্ধ করে দেবো না, কিনবো তখন কিন্তু দোকানদার সেই পণ্যটা পাবে না। সুতরাং দোকানদাররা আমাদের ভাই, ব্যবসায়ীরা আমাদের ভাই, তাদের প্রতি আমাদের সবসময় সুনজর রাখতে হবে, তাদের সহযোগিতা করতে হবে এবং আমরা আজ থেকে ইসরায়েলি পণ্য ব্যবহার থেকে বিরত থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমারও যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মিলিত প্রয়াসকে আবারও ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটি আয়োজনের আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ছোট্ট জায়গা থেকে যে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে, সেখানে আমাদের এই যুক্ত অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের যে কোলামায় কারাম আমাদের হুজুরগণ মসজিদ ইমামগণ তারা যে আমাদের তাকে সাড়া দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মিলিত প্রয়াসের পক্ষ থেকে। যাই হোক, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, বেশ কিছুদিন না আমার জন্মের পর থেকে দেখছি ওই ফিলিস্তিনের উপর গাজার নির্যাতন, ওই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের নির্যাতন আমরা দেখে দেখে হয়ে হচ্ছি। আমরা একটা জিনিস বিশ্বাস করি, আজকে সৌদি যেখানে আমার দিল্লি আমার রাজু ফিরে আছেন, যে পূর্ণভূমি আমরা যে পূর্ণভূমিকে সম্মান করি, সে মক্কা মদিনার সে আরব সরকার যদি চাইতো যে এই ফিলিস্তিনের উপর নির্যাতন হবে না, অত্যাচার হবে না, তাহলে অনেকাংশে আগেই শেষ হয়ে যেত। তবে আমি মনে করি আরবের চাইতে যে দেশে আমার রাজু ফিরে আছে ওই দেশের চাইতে আমার বাঙালি মুসলমানদের প্রতি ফিলিস্তিনিদের প্রতি গৌরব ভালোবাসা অনেকটাই বেশি। কারণ এখন পর্যন্ত দেখা যায় নাই আমাদের দেশের কোন মানুষ, আমাদের দেশের সরকার ফিলিস্তিনির পক্ষে নামছে। আমাদের কিচ্ছু করার নাই। আমরা বাঙালি ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছে তারা বলছে যদি যুদ্ধের ডাক দেয়, যদি আমরা অংশগ্রহণ করতে পারি আমরা বাঙালিরা অংশগ্রহণ করবো, এটা বাস্তব। কারণ আমরা বাঙালিরা আমরা যুদ্ধ করতে জানি। আমরা বিগত দিনে অনেক যুদ্ধ করেই এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, সেখানে বাংলাদেশকে এই জনতাই স্বাধীন করেছে।
কারণ আমি একটা দিন বলতে চাই, এই শিক্ষাবাদের ব্যবসায়ীদের উদ্দেশ্য বলতে চাই, ভাই আমরা মুসলমান, আমরা যদি ফিলিস্তিনের এই যে ফিলিস্তিনের শিশু মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে, আমরা যে নির্দেশে বসে রইলাম, আমরা কেউ একটু প্রতিবাদের জন্য আসলাম না, তাহলে আমরা কালকে আমাদের ময়দানে ফাঁসির সাথে কিভাবে আশা করি? আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি মনে করি আমরা ইমানদার, আমরা মুসলমান ইমানদার, যাদের ইমান আছে তারাই মুসলমান। যদি আমরা ইমানদার মুসলমান মনে করি, তাহলে আমাদের উচিত ফিলিস্তিনি সহ সারা পৃথিবীতে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতিত হবে, সেখানে আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। যদি আমরা তা না করি, তাহলে আমি বিশ্বাস করি কিয়ামতের দিন আমরা সবাই পাবো না। আমরা যতই ভালো কাজ করি, যাই কিছু করি, আমরা শিক্ষা বাজারে কত মানুষ, কিন্তু আজকে মিছিলে এত 50 জন, 100 জন, কিন্তু এত মানুষ এত মুসলমান থেকে লাভ দিয়েছে। আপনারা মুসলমানের জন্য মুসলমানের পাশে তুলে না দাঁড়াতে পারেন, তাহলে আপনাদের ইমান কোথায়? এর জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো, পরবর্তী যখন কোনো কর্মসূচি হবে, ভাই আপনাদের প্রতি ক্ষমতা নিয়োজিত করি, আপনার সেই বিক্ষোভ কামানো সেখানে অংশগ্রহণ করবেন। আর একটা জিনিস, পণ্য বয়কটের কথা বলা হয়েছে, ভাই আপনাদের রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। আপনার স্প্রাইট, ওই কোক, ওই ফান্টা এগুলো বিক্রি না করলেও অন্য কোন উপায় হলো, অন্য কোন পণ্য হলো আল্লাহ তাআলা আপনাকে রিজিক বাড়িয়ে দিবে, যদি আপনার ইমান ঠিক থাকে। তাই আপনাদের ইমান এবং আমলের আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে হেদায়েত দিক। তাই আমি এই মুসলিম জনতা এবং ওলামার কেরামদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের পাশে আশীর্বাদ আসলেন, আমরা কৃতজ্ঞ। তবে আপনাদের একটা বিষয় জানাতে চাই, আগামী 2 দিন পর ছিল বাঙালি পয়লা বৈশাখ। আমরা সামাজিক সংগঠন, আমাদের অনেক কিছু প্রোগ্রাম করতে হয়, কিন্তু আমরা ফিলিস্তিনিদের এই নির্মম অত্যাচারের এই বর্তমান অবস্থাতে আমরা পয়লা বৈশাখের ওই কালচারাল প্রোগ্রাম থেকে সরে এসেছি। আমরা এই সময় আমরা এই প্রোগ্রামে কিভাবে আমরা সমিতি পরিষদের সকল সদস্য বয়কট করেছি। আমরা পয়লা বৈশাখকে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, এবং আমাদের এখানে দোয়া আছে, তারা তাদের জন্য দোয়া করে আমরা দোয়া শুরু করবো। আমরা মন থেকে আমরা ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করি। ধন্যবাদ সকলকে আজকে আমাদের এই উদ্যোগে আসার জন্য, থাকার জন্য, আমাদের কাছে আসার জন্য ধন্যবাদ সকলকে। আর সৎ কাজের দিকে তোমরা আহ্বান না করলে তোমরা আল্লাহ তাআলাকে অমান্য করলে। এই জন্য আজ ইসরায়েল যেভাবে যুদ্ধ বিরতি থাকা অবস্থায় আজকে ফিলিস্তিন এবং গাজার উপরে নির্মমভাবে হত্যা করে মুসলমানদেরকে নির্যাতিত করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আজকে আমরা মুসলমান ভেঙে আছি, আজকে আমরা মুসলমানরা ভেঙে আছি। ভোন কখন ভাঙবে জানি না, যখন ভোন থেকে আমরা জাগবো তখনই দেখতে পাবেন ফিলিস্তিন এবং গাজার উপরে হামলা হচ্ছে। তাই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে যারা শরীক হয়েছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন ওই মিছিলে শরীক হন নাই, আমরা অনুরোধ করবো প্রত্যেকটা মিছিলে মুসলিমের দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে আপনারা আমাদের পাশে থাকবেন। আর ফিলিস্তিনি মুসলমানদের ধ্বংস করার জন্য ইসরায়েল যেভাবে পণ্য বিক্রি করে বাংলাদেশকে টাকা পয়সা নিয়ে রক্তের হোলি খেলাচ্ছে, আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেক ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা সেই ইসরায়েল পণ্য বিরত দিকে থেকে বিরত থাকুন, আমরাও কিনা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। আর আমরা অচিরেই ফিলিস্তিন এবং গাজাকে বিজয়ী দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই ফিলিস্তিন এবং গাজাকে বিজয় করুন এবং ইসরায়েলকে এবং আমেরিকা এবং ভারতকে ধ্বংস করে দিন। সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ আহমদউদ্দিন সাহেব বক্তব্য দেওয়ার পরে এই মাহফিল সমাপ্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত কথা হবে, আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করি। আজকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে সম্মিলিত প্রয়াস এর যে উদ্যোগ, এটা আমাদের প্রশংসা করতেই হবে। আমরা সম্মিলিত প্রয়াসকে উলামায়ে কেরামের পক্ষ থেকে, ইমাম সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমরা আশা করব এভাবেই
দেশের স্বার্থে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে সম্মিলিত প্রয়াস সব সময় অবদান রেখে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। আর একটি কথা, সেটা হচ্ছে এই দোকানদারদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা শুধুমাত্র এই ইসরায়েলি পণ্য কোকা-কোলা, সেভেন আপ এগুলো রাখেন, মজা ঠিক মতো পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না, ঠিক না? তাদের একটা কথা, একটা কমন একটা কথার উত্তর কিন্তু আছে, সেটা হচ্ছে ইসরায়েলিরা তারা প্রত্যেক দোকানদারদেরকে একটা করে ফ্রিজ দেয়, ঠিক আছে ভাই? একটা করে ফ্রিজ দেয়। এই ফ্রিজ দিয়ে প্রত্যেক দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে টোপের মধ্যে ফেলায়, টোপের মধ্যে ফেলায়। এই টোপ থেকে তখন ওই দোকানদারের বের হয়ে আসা এখন কঠিন হয়ে পড়ে। এজন্য যারা আকিস গ্রুপে যারা যদি কেউ থেকে থাকেন কাছে, সাংবাদিক ভাই যারা আছেন, আমাদের ফেসবুকে লেখনের মাধ্যমে আমরা আকিস গ্রুপের কাছে আমরা এই আবেদনটা করতে পারি, সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা দোকানদারদের জন্য মৌজার সাথে একটা করে ফ্রিজ ফ্রি দেয়। ইসরায়েলি পণ্য ইনশাআল্লাহ, ঠিক আছে না? আর একটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশের পাসপোর্টে কিন্তু অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা ছিল, সেটা কিন্তু প্রতিটা সরকার আমরা জানি, সেদিকে গেলাম না, সেই অ্যাকসেপ্ট ইসরায়েলকে উঠিয়ে দিয়েছিল। মানে ইসরায়েল ব্যতীত আপনি সব রাষ্ট্রে যেতে পারবেন, এই স্বীকৃতি বাংলাদেশ সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু উঠিয়ে দিচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রে যাওয়ার মতো প্রসেসই কিন্তু বিগত সরকার করে দিচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, এই অ্যাকসেপ্ট ইসরায়েল যে শব্দটা ছিল, এই শব্দটা যেন আবার পুনর্বহাল করা হয় আমাদের পাসপোর্টে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা সবসময় মানবতার পক্ষে, ন্যায় কাজে, যে কোনো ব্যানার হয়ে আসুক, যে কোনো দলই ভালো যখন কোনো উদ্যোগ নেবে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, আমরা তাদের সাথে আছি, দেখেছেন ইনশাআল্লাহ? আমরা এই সংকীর্ণতা ভুলে যাই, এই সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমরা সবসময় অবস্থান করবো। আল্লাহ পাঠিয়ে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তাবারাক রাব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াসকে আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ ইসরায়েলি বিদ্যার্থীদের হেদায়েত দাও, হেদায়েত হলে না থাকে আল্লাহ তোমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দান করে দাও। ফিলিস্তিনের পক্ষে আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ ফিলিস্তিনি মাজলুম মুসলমান ভাই বোন বান্দাদের পক্ষে আল্লাহ তুমি উত্তম সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাদের খানাপিনা থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ তোমার নিজ জিম্মায় নিয়ে নাও আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.